হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। দিল্লির পক্ষ থেকে বাংলাদেশের নির্বাচন নিয়ে যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়েছে তাতে শেখ হাসিনা সরকারের আমলের সবচেয়ে এবং সম্পর্কের চেয়েও বড় কিছু ইঙ্গিত। বঙ্গভবনে পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে একজন সাবেক বিচারক এবং একজন প্রথিতযশা সাংবাদিকের নাম আসায় সবাই চমকে গেছেন। বেশ কিছু কেন্দ্রে গণভোটের ব্যালটে প্রত্যাশার চেয়ে বেশি না ভোট পড়ার খবর পাওয়া যাচ্ছে, যা নতুন সংবিধান বাস্তবায়নকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। মাত্র কয়েক ভোটের ব্যবধান এবং কেন্দ্র দখলের অভিযোগ আসায় রিটার্নিং অফিসার সেখানে ফলাফল ঘোষণা আপাতত স্থগিত রাখার কথা ভাবছেন। আসন্ন গণভোটে একটি বিশেষ ধারা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ক্ষমতার ভারসাম্য রক্ষায় এক ব্যক্তির হাতে কতটুকু ক্ষমতা থাকবে তা নিয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। পুরো রিপোর্টটি আসছে। নির্বাচনের ঠিক আগে হওয়া মার্কিন বাণিজ্য চুক্তির একটি গোপন ধারা নিয়ে আলোচনা শুরু হয়েছে। নতুন সরকার কি দিল্লির সাথে বাণিজ্য কমাতে বাধ্য হবে? ফলাফল ঘোষণার পর সহিংসতা এড়াতে পুলিশের সদর দপ্তর থেকে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের এবং কর্মকর্তাদের এক বিশেষ বার্তা পাঠানো হয়েছে। চরিত্র হরণ করছেন তাদের ক্ষমা করে দিলাম, যা বললেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক সময়ে যারা তার বিরুদ্ধে অন্যায়ভাবে চরিত্র হরণ করছেন তিনি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন। বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে এই কথা বলা হয়। অনুষ্ঠানে তিনি বলেন, আজকে আমি একজন আহত সৈনিক। গত কয়েক দিন ধরে দেখেছেন আমার ওপর চতুর্দিক থেকে মিসাইল অর্থাৎ ক্ষেপণাস্ত্র হামলা করা হচ্ছে। আমি কোনো অ্যান্টি মিসাইল ব্যবহার করব না, বরং আপনাদের সাক্ষী রেখে যারা সম্পূর্ণ অন্যায়ভাবে আমার চরিত্র হনন করেছেন আমি তাদের সবাইকে ক্ষমা করে দিই। তিনি বলেন, প্রতিশোধ তার রাজনীতির অংশ নয়। আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। কাউকে ক্ষমা করতে পারলে সমাজের কাছে থেকেও একদিন নিজের ভুলের জন্য ক্ষমা পাওয়ার আশা করা যায় এমন বক্তব্য তুলে ধরা হয়। ডক্টর শফিকুর রহমান বলেন, প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি সমাজ ও দেশের বড় ক্ষতি করেছে। সে পথ আর অনুসরণ না করার অঙ্গীকারের কথাও জানানো হয়। বক্তব্যে 47, 71 ও 24-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তিনি বলেন, 5 আগস্টের পর একটি পরিচ্ছন্ন ও নৈতিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে দলটি এগোচ্ছে। অতীতের রাজনৈতিক সংস্কৃতি পেছনে ফেলে মেধা, উদ্ভাবন ও আদর্শ নির্ভর নেতৃত্বের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ। এদিকে নিয়ে স্নাতক পর্যন্ত বিনা বেতনে মেয়েদের পড়ালেখার প্রতিশ্রুতি জামাতের। দেশে বর্তমানে নারী শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু রয়েছে। বাংলাদেশ জামাতে ইসলামী ক্ষমতায় গেলে এই সুবিধা স্নাতক পর্যন্ত বিস্তৃত করবে। দলটির স্পষ্ট প্রতিশ্রুতি হল সব নারী শিক্ষার্থীর স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়ালেখার সুবিধা চালু করা হবে। একই সঙ্গে শিক্ষার সব ক্ষেত্র ও স্তরে নারীর সমান প্রবেশাধিকার ও অধিকার সংরক্ষণ করা হবে, যাতে নারী তার ইচ্ছে অনুযায়ী শিক্ষা গ্রহণ ও কর্মজীবনে প্রবেশ করতে পারেন। পাশাপাশি ইডেন, বারদুসনা এবং হোম ইকোনমিক্স কলেজকে একত্রিত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এদিকে নেতার আগে জনতা এমন দেশ গড়তে চায় বিএনপি। ডক্টর জুবাইদুর রহমান বললেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদুর রহমান বলেছেন, বিএনপি এমন একটি সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে চায় যেখানে নেতার আগে জনতা, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর হাতির ঝিলে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভেদাভেদের আগে সমতা এবং সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করায় বিএনপির লক্ষ্য উল্লেখ করে নগরবাসী ও ভোটারদের উদ্দেশ্যে ডক্টর জুবাইদুর রহমান বলেন, আপনাদের সমস্যা অনেক, আমাদের সবারই সমস্যা আছে, কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে
এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। তিনি বলেন, বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়ের সময়। আমরা বিশ্বাস করি আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। এদিকে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গ্যাজেট প্রকাশ। সংবিধানের 56 অনুচ্ছেদের 3 দফা অনুযায়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গ্যাজেট প্রকাশ করেছে সরকার। মঙ্গলবার রাষ্ট্রপতির সিদ্ধান্তের ভিত্তিতে এই নিয়োগ কার্যকর হয়। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সংসদের এবং সদস্যের আস্থাভাজন সংসদের সদস্য হিসাবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার নেতৃত্বে নতুন সরকার গঠনে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন। নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হয়েছে বলে গণ্য হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে 2/3 বেশি আসনে জয় পেয়ে মঙ্গলবার বিকেলে সরকার গঠন করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি 50 সদস্যের মন্ত্রিসভায় 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী রয়েছেন। এর মাধ্যমে প্রায় 20 বছর পর চতুর্থবারের মতো সরকার